বৃদ্ধ মুরব্বী সে কুরআন পড়তে পারে না, কুরআন শিখতে পারে নাই। যৌবন অবস্থায় সে জীবনটাকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে ফেললো। গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছি। ওই বৃদ্ধ বাবাজিটা কি করলো? দয়ার মালিকের কাছে ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, যৌবন থাকতে আমি গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছি। ও দয়ার মালিক, এখন আমি কি করব? তুমি যদি ওই হাসরের দিন আমাকে জিজ্ঞাসা করো, এই বান্দা আমার কাছে কি নিয়ে এসেছো, আমি তোমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠাইছিলাম, ও দয়ার মালিক আমি কি বলবো? আমি তো কোনো কিছু বলতে পারবো না। এ দুনিয়ার মানুষ, ওই বৃদ্ধ মুরব্বী কান্না শুরু করে দিছে। ওই বৃদ্ধ মুরব্বী কুরআন শরীফ না পড়তে পারলেও প্রতিদিন কাজ কাম থেকে এসে মুরব্বী মানুষ আল্লাহর পবিত্র কালামুল্লাহটা, আল্লাহর কুরআনটাকে ঘর থেকে বার করে এরকম ভাবে মেলাইয়া ওই কুরআনটাকে পড়তে পারে না। মুরব্বী মানুষ ওই কুরআনের উপর এরকম ভাবে কেমন জানি হাতটাকে বুলাইতে থাকে আর কান্না করে, ওদের বালি আমি তো কুরআন করতে পারি না, আমার কি অবস্থা হবে? আল্লাহ তোমার কাছে কি বলবো? ওই মুরব্বী বাবা কান্না করতে করতে কেমন জানি কিতাবের মধ্যে ঘটনার মধ্যে পড়লাম, ওই মুরব্বীর চোখের পানি পড়তে পড়তে আল্লাহর কুরআনটা ভিজে গেল। এ দুনিয়ার মানুষ, তুমি আমি কেমন মুসলমান হইলাম? ওই বৃদ্ধ বাবাজি যখন কান্না করে এরকম ভাবে কুরআন পড়তে পারে না, নিয়মিত ভাবে এরকম ভাবে কুরআন শরীফটাকে নিয়া কি করলো? এরকম ভাবে হাত দিয়া বুলাইতে থাকে। এ দুনিয়ার মানুষ, ওই বৃদ্ধ মুরব্বীর কাছে হঠাৎ করে একদিন মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, রে বৃদ্ধ, আল্লাহ তো তোমাকে পাঠাইছে, আমাকে পাঠাইলো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওই বৃদ্ধ বাবাজি, ওই বৃদ্ধ মুরব্বী দুনিয়া থেকে চলে গেল আল্লাহর হুকুমে। এ দুনিয়ার মানুষ, ওই বৃদ্ধ মুরব্বীকে জানাজা দেওয়ার মতন কোনো মানুষ নাই, মুরব্বীকে জানাজা দেওয়ার মতন কাফন দাফন করানোর মতন কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। এ দুনিয়ার মানুষ, তার একটা মেয়ে ছিল, মেয়েটা কান্না করে আর মৌলাকে ডাক দেয়া বলে, ও দরবালি আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই, আমাদেরকে কে সাহায্য করবে? আমার বাবাকে কে দাফন করবে? কে আমার বাবাকে ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে? এই মেয়েটা যখন এরকম ভাবে কান্না করে, হঠাৎ করে দেখা যায় একটা যুবক রাস্তা দিয়ে আসতেছে। ওই যুবকটা চিন্তা করতেছে, যুবকটা একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরির জন্য কাগজ নিয়ে যাইতেছে। ওই যুবকটা মেয়েটাকে ডাক দেয়া বলে, এই বোন তুমি কেন কান্না করো? ওই মেয়েটা ডাক দেয়া বলে, ভাই আমার বাবাটা মারা গেছে, আমার বাবাকে দাফন করার মতন কোনো মানুষ পাইতেছি না, আমার বাবাকে দাফন করবে। এ দুনিয়ার মানুষ, এরে আল্লাহর গোলামের দল, ওই যুবকটা আরো কয়েকটা মানুষকে ডেকে নিয়ে আসলো। ওই যুবকটা জানাজা পারতো, নামাজ পারতো, ওই যুবকটা নিজেই জানাজা পড়াইলো। পড়াইয়া ওই বৃদ্ধ মুরব্বীকে অন্ধকার কবরস্থানের মধ্যে রেখে আসলো। রাখার সময় ওই যুবকটার চাকরির কাগজ ছিল, ওই কাগজটা গুরুস্থানের মধ্যে, কবরস্থানের মধ্যে পড়ে গেল। এ দুনিয়ার মানুষ, দাফন কাফন করার পর যুবকটা চলে গেল তার গন্তব্যস্থলে। কারণ
ওই যুবকটা চাকরি করার জন্য যাইতেছিল। ওই যুবকটা গন্তব্যস্থলে পৌঁছে দেখে তার কাগজগুলো পাইতেছে না। যুবকটার মাথার মধ্যে মনে হয়ে গেল, আমি তো ওই কাগজটা, আমার কাগজগুলোকে যখন ওই বৃদ্ধ মুরব্বিটাকে যখন কবরস্থানে রাখলাম, ওই সময় মনে হয় পড়ে গেছে। দুনিয়ার মানুষ, ওই যুবকটা আবার কি করলো, ওই গুরুস্থানে কয়েকজনকে নিয়া ওই গুরুস্থানকে তাকে খনন করলো। খনন করার সাথে সাথে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে, জান্নাতের ঘ্রাণ। ওই যুবক আর এই ঘ্রাণ শুনে নাই। যুবকটা দৌড় দিয়া ওই মেয়েটার কাছে গিয়া বলে, তোমার আব্বা জান কি আমল করতো? মেয়েটা বলে, আমার আব্বা জানের কোনো বেশি আমল ছিল না। আমার আব্বা জান সামান্য কুরআনও পড়তে পারতো না, কিন্তু আমি দেখলাম আমার আব্বা যখন কাজ থেকে আসতো, আসার পর আমার আব্বা জান আল্লাহর কুরআনটাকে এরকম ভাবে মেলাইতো, উল্টানোর পর আমার আব্বা কুরআন পড়তে পারতো না, কিন্তু আমার আব্বা জান ওই কুরআনটার উপর কেমন জানি এরকম হাত দিয়া, এরকম ভাবে হাত দিয়া দিয়া বুলাইয়া যাইতো। আর আমার আব্বা জানের চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তেছিল। ওই হয়তো এই আমলটাই হয়তো আমার বউলার কাছে কবুল হয়ে গেছে। এই যুবকটা এটা বলার পর চলে গেল। মুরব্বী বৃদ্ধ দাদুর দল, কুরআন পড়তে পারো না কোন সময়? বাবা তুমি কুরআন পড়তে পারো না? হে মা, হে আম্মা জান আপনি কুরআন পড়তে পারেন না, কোনো সমস্যা নাই, আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহই ব্যবস্থা করে দিবে। ওই মুরব্বী যেরকম ভাবি দামি হয়ে গেছে, তুমি আমিও যদি ওই আয়াতের উপর ওই কুরআনটাকে মানতে পারি, কুরআনের উপর আমল করতে পারি, আমরাও দামি হয়ে যাইবে। দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন ওই যারা কুরআন পড়বে, যারা কুরআনের উপর আমল করবে, আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহ কুরআনে পাকে ডাক দেয়া বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে ইমানদারের দল, হে আমার বান্দার দল, আজকে তোমাদের কোনো ভয় নাই, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, না তোমরা টেনশন করিবে, না তোমরা চিন্তা করিবে। যারা আমার আয়াতগুলাকে মানলা, যারা আমার আয়াতের উপর আমল করেছো, আজকে তোমাদের কোনো টেনশন নাই, সুতরাং তোমার জান্নাতে প্রবেশ করো। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। উদখুলুল, তুমি জান্নাতে প্রবেশ করো। পুরুষ, আল্লাহ তোমাদেরকে ডাক দেয়া বলবে, এই পুরুষ জাতি জান্নাতে প্রবেশ করো, শুধু তোমাদেরকে প্রবেশ করার জন্য বলবে না, আল্লাহ রব্বুল আলামিন বলবে তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে ঢুকো। হে বান্দা বান্দির দল, যদি জান্নাতে প্রবেশ করতে চাও, যদি জান্নাতে ঢুকতে চাও, আল্লাহ রব্বুল আলামিন যে হুকুমগুলা দিয়েছে, যারা ওই আয়াতের উপর আমল করবে, যারা কুরআন তেলাওয়াত করবে, কুরআন মতি তাদের জীবনটাকে চলাইবে, তারা বড় দামি হয়ে যাইবে। দুনিয়ার মানুষ, কে কে রাজি আছি আল্লাহকে রাজি খুশি করার জন্য? কে কে কুরআন পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য? দুইটা হাত দেখায়া দেই।